আর সানসেট হয়েছিল ঠিক এই দিক দিয়ে নামছিল, সূর্য দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে। আকাশটা একদম লাল হয়ে গেছিল, ফুল মানে ব্লাড রেড টাইপের। লুক, সি দ্য কালার, পারফেক্ট। আমি ভালো কুক হয়ে যাচ্ছি, আমি ট্রাই করিনি কোনো দিন, জাস্ট করতে করতে হয়ে যাচ্ছে। ড্যাম, লুক এট দিস। কাউকে এখানে যদি আপনি ধাক্কা মারেন, পারফেক্ট রিভেঞ্জ হবে। হে গুড মর্নিং গুড পিপল, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। লাস্ট ভিডিও দেখে থাকলে আপনারা জানেন আমি এখন জশুয়া ট্রির ইন্ডিয়ান কোভে ক্যাম্পিং করতেছি। মজার ব্যাপার হলো এখন বাজে অলমোস্ট 2টা বা 2টা হয়তো বেজে গেছে, মোবাইল নাই আমার সাথে। সো আমি মাত্র ঘুম থেকে উঠছি, মাত্র বলতে আধা ঘন্টা আগে। আমার প্ল্যান ছিল আজকে সকালে উঠে 2টা ট্রেইলে যাওয়া। এখান থেকে পাশে বেশ অনেকগুলা 10-15টা ছোটো ছোটো ট্রেল আছে, আধা ঘন্টা 1 ঘন্টা করে এক একটা ট্রেল। সো প্ল্যান ছিল অ্যাটলিস্ট 2টা আজকে করা, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের বলছিলাম। বাট আমি ঘুম থেকে উঠছি 1:30টার দিকে, প্রিটি মাছ মানে বিছনা ছাড়ছি 1:30টার দিকে, ঘুম থেকে উঠছি 1:15টার সময় এরকম। সো আমার কোনো ট্রেলে যাওয়া হয় নাই, বাট আমার কোনো আফসোস না এটা নিয়ে, কজ আমি হ্যাঁ ট্রেল 2টা হয়তো মিস করছি ছোটো ছোটো, বাট যেটা পাইছি এই নেচারের ভিতরে অনেক দিন পর মানে ফুল রিচার্জ হয়ে গেছে। কতগুলো পাখি আছে এখানে হিসাবও নাই। আমার টেন্টের পাশেই, এখন তো কথা বলতেছি দেখে নাই, এখানে চারিদিকে অলরেডি সবসময় আর কি 40-50টা চড়ুই পাখির মতো পাখি ঘুরতেছে। সো ওদের চিচির মিচিরে আরামে ঘুমাইছি। আর রাতে আকাশ পুরো ক্লিয়ার ছিল, আপনার শুটিং স্টার দেখতে পারিনি, বাট হাজারো তারা দেখতে পারছি। সো রাত প্রায় 3টা পর্যন্ত আমি জেগেছিলাম, বই পড়ছি, তারা দেখছি। দেন 3টা থেকে অলমোস্ট প্রায় 1:30টা পর্যন্ত, দুপুর 1:30টা পর্যন্ত ঘুমাইছি। ইট ওয়াজ আ রিয়েলি গুড নাইট। আমার নিজের কাছে অনেক রিফ্রেশিং লাগতেছে। সো কোনো আফসোস নাই যে ট্রেলে যাই নাই। হোপফুলি এই ভিডিওতে যাব কালকে সকালেও, যেহেতু আছি 12টা পর্যন্ত। আমি একটু আগে যখন উঠলাম, আমার উঠারও পরে মানে প্রায় ধরেন 10-15 মিনিট আগে এইখানে এই গাড়ি দেখতেছেন, এখানে লোকরা আসছে। আই এম নট শিওর যে ওনারা এখানে থাকবে নাকি, কজ ওনারা এসেই, ইফ ইউ গাইস ক্যান সি, ওই মাথায় উঠে গেছে। তারা জাস্ট এখানে আসছে, এসে যে রক ক্লাইম্ব করে উঠে গেছে। সো আই এম গেসিং যে তারা রক ক্লাইম্বার্স, জাস্ট এখানে ওঠার জন্য আসছে, হয়তো নেমে আবার চলে যাবে। সো আই এম প্রিটি মাচ অ্যালোন এখানে আশেপাশে। একটু দূরে এখান থেকে আরও 2টা ক্যাম্প সাইট পরে ওই দিকে একটা গ্রুপ থাকতেছে, বাট লাকিলি খুব নয়েজি না, তারা জাস্ট খাবার দাবার রান্নাবান্না করতেছে অ্যান্ড চিল করতেছে। সো আই রিয়েলি হ্যাড এ ফান টাইম। আপনাদের আমার টেন্টটা দেখাই। সো এইটা হলো আমার স্লিপিং প্যাড। ইফ ইউ গাইস ক্যান সি, দেখেন এখানে এটার বিল্ট ইন বালিশও আছে। তার উপরে আমার স্লিপিং ব্যাগ, যেটা নেগেটিভ টেম্পারেচার নিতে পারে। তার উপরে আমি পরেছিলাম এই জ্যাকেট অ্যান্ড কানটুপি, অ্যান্ড আমার কাছে এক্সট্রা পিলো ছিল, বাট এখানে বিল্ট ইন একটা আছে, সো লাগে নাই, ওইটা জড়ায় ঘুমাইছি। আর এখানের লেয়ারটা দেখেন, সি অ্যালুমিনিয়াম ফয়েলের এই লেয়ারটা। সো হোয়াট হ্যাপেন্স ইস, আমি 1:30টার সময় উঠছি, সি এখন দেখতে পাচ্ছেন গেঞ্জি পরে আসি। সো সকালে তো অনেক গরম, বাট গরমেও আমার মানে আমি কানটুপি অ্যান্ড এটা পরে 1:30টা পর্যন্ত ঘুমাইছি, বিকজ ভিতরের আবহাওয়াটা ছিল ঠান্ডা। এই লেয়ারটা ঠান্ডায় গরম রাখে অ্যান্ড গরমে ঠান্ডা রাখে। সো রাতে টেম্পারেচার কেমন ছিল, নেগেটিভ ছিল নাকি আমি শিওর না, বিকজ আমার ভিতরে তেমন খারাপ লাগতেছিল না, বাট ভালোই ঠান্ডা ছিল, এইটুকু আমি বুঝতে পারছি। খিদা লাগছে, যেহেতু বললাম যে 2টার মতো বাজতেছে। দাঁড়ান, এই যে এখানে আমার মোবাইল দেখি টাইম কয়টা বাজে, সে 2:20 বাজে। ড্যাম, টাইম কীভাবে যায়। সকালে উঠে ধোয়াধুয়ি করে ফেলছি আমি অলরেডি। সো এই খাবারগুলো আমার কাছে আছে অলরেডি, সাম ভেজিস, এটা আমি এখনও প্যাকেট খুলিই নাই। অ্যান্ড দিস ফিশ, যেটা আমি কোনো দিন ট্রাই করি না, এটাকে বলে সোল রেক্স, ফিলে করা, অ্যান্ড টার্কি ড্রামস্টিক। দিস ইজ হোয়াট আই হ্যাভ টিল টুমরো। তাছাড়া অনেকগুলো চকলেটস অ্যান্ড কুকিজ অ্যান্ড অনেক কিছু আছে। সো এই ট্রিপে আমার কাছে খাবার অ্যাকচুয়ালি দরকার থেকে বেশি আছে, ওইটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন রান্নাবান্না হবে, অ্যান্ড দেন আপনাদের আমি একটা সুন্দর জায়গা দেখাবো, যেখানে আমি কালকে সানসেট দেখছি বসে, খুব জোস একটা জায়গা ওইখানে। আর সানসেট হয়েছিল ঠিক এই দিক দিয়ে নামছিল, সূর্য দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে। আকাশটা একদম লাল হয়ে গেছিলো, ফুল মানে ব্লাড রেড টাইপের। সো ইট ওয়াজ আ প্রিটি গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। অ্যান্ড সকাল তো সারা সকাল ঘুমাইছি, সো দ্যাট ওয়াজ ভেরি গুড। দিন অলমোস্ট শেষের দিকে, যেহেতু 4টার দিকে সানসেট হয়ে যায়, 5টার ভিতর অন্ধকার হয়ে যায়।
সো দেখা যাক কী অবস্থা হয়। অ্যান্ড কালকে সকালেও আছে, এই ভিডিওটা আমি আজকে শেষ করে দিব না, আই উইল ডু সামথিং এলস। কালকে একটা ট্রেলে যাব, সিটিতে যা কফি খাওয়ার ইচ্ছা আছে, যে ওইখানের বেশ কিছু ইউনিক কফি শপ দেখছি আসার সময়। সো ভাবছিলাম কফি খাইতে হবে দেখে না, জাস্ট ওইখানে যাইতে হবে দেখে ওখানে যেয়ে একটা কফি খাবো, দেন আই উইল এন্ড দিস ভিডিও। সো সাথেই থাকেন। সো হোয়াট আইল বি ডুইং ইজ, এই দুইটাকে বারবিকিউ করবো, এই দুইটা ফিলেকে, অ্যান্ড এইটাকেও। ফয়েল পেপার আমার রেডি অলরেডি। সো বাতাসে তো উড়ে যেতেছে। সো হোয়াট আইল ডু ইজ, এখন আমি একটা ভাজবো, বিকজ লুক অ্যাট দিস সাইজ অফ দিস ড্রামস্টিক্স। সো এখন আমার একটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে উইথ দিস ভেজিস। সো এখন একটা ভাজবো, অ্যান্ড এই দুইটা ফিশ অ্যান্ড একটা ড্রামস্টিক যাবে রাতের বারবিকিউর জন্য। একটা হয়তো বিকালে খাবো, অ্যান্ড ফিশগুলো হয়তো রাতে খাবো, অর হোয়াট এভার, আইল সি। সো লেটস ডু দ্যাট। জাস্ট হালকা পোচ মেরে জাস্ট মশলা ঢোকার জন্য, নাথিং এলস। আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি, বাট এটা অ্যাকচুয়ালি অনেক বড়। সি, আমার হ্যান্ডেরও ধরতে পারবো না আমি, এরকম হিউজ। সো এই সেম আমি সিজনিংটা ইউজ করতেছি, যেটা আমি লাস্টবারও করছিলাম, লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন। এটাতে সল্টও আছে, সো আমার আলাদা সল্টও তেমন দেওয়া লাগবে না। সাম বাটার চাঙ্কস জাস্ট দিয়ে দিই আমি অলওয়েজ যখন বারবিকিউ করি, যদি বাটার থাকে সাথে, আইল জাস্ট লিভ দেয়ার। এটা এত জুসি করে ফেলে। কালকে আই ডোন্ট নো, আপনাদের আমি দেখাই নাই, বাট কালকের যে আমি আলুর বারবিকিউ করছিলাম, ওইখানে আমি মানে ভালো বেশ কিছু বাটারের চাঙ্কস দিয়ে দিছিলাম, অ্যান্ড ইট বিকেম সো জুসি। অ্যান্ড একটু সল্ট দিয়েছিলাম আলুতে, ইট ওয়াজ নিডেড। আই উইশ আমি আপনাদেরকে কালকে খেয়ে দেখাইতে পারতাম। আমি যখন করছিলাম আপনার স্টেকটা, ইট ওয়াজ সো গুড। আমি রাতে প্রায় ওইটাকে আমি 40-45 মিনিট পুরাইছি আগুনে। সো আমিও ভাবতেছিলাম যে আর বেশি না পুরাই ফেলি, বাট ইট ওয়াজ পারফেক্ট। আলু তো ভালো হয়েছে, আলু ঘন্টাখানিক পুরালেও সমস্যা নেই, বাট স্টেক নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। বাট একদম পারফেক্টলি কুক হয়েছে, না হালকা যে একদম পিঙ্ক হয়েছিল, না একদম কালো হয়ে গেছে। সো যেমন আমি চাইছি একদম পারফেক্ট হয়েছে, বাট আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি জাস্ট র্যান্ডমলি ট্রাই করছি। হিয়ার গোজ মাই ফিশ অ্যান্ড হিয়ার গোজ দিস। আরেক পিস আছে। সো দিস আর রেডি। এগুলো সব বিকালে রাতে খাওয়ার জন্য। আমি এমনিতেও রাতে ঘুমাইতে আমার 1টা, 1:30, 2টা বেজে যায়, সো আরামে খাওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ হোয়াট আইল কুক নাও উইথ সেম স্টাফ, সাম সিজনিংস। একবার খুব একটা বেশি টার্কি খাওয়া হয় না লাইফে, আই থিঙ্ক 2-3 বার খাইছি। সো অ্যান্ড টার্কি ড্রামস্টিক শুধু এমন বারবিকিউ করে আমার মনে হয় না খাওয়া হয়েছে। সো লেটস সি। সো ওইটা হতে হতে আই এম ডুইং
অলসো সাম আলু ফর দ্য নাইট, একদম সেম ওয়েতে কালকে যেভাবে করছিলাম। Some salt. Cause seasoning দিতেছি না, সো আলাদা করে সল্ট দেওয়া লাগবে। এখানে যা পড়তেছে সব সোক করে ফেলবে, সো প্যারা নাই। And butter. This will be so good. কালকেরটা আমি খাই, এত মজা লাগছে। সো এটাও যাবে রাতে আগুনে। রেডি। So guys, আমার লাঞ্চ বলেন বা ব্রাঞ্চ বলেন রেডি। সো আই হ্যাভ দিস অ্যান্ড লেটস এনজয় দিস। আমার সিরিয়াসলি খিদা লাগছে, এতক্ষণ বসে বসে বেরিজ খাচ্ছিলাম, বিকজ এটা আমি ভালো টাইম নিয়ে কুক করছি। দেখি এটা ঠিক মতো হয়েছে নাকি। সো পারফেক্ট, I'll show you guys. Look, see the color, perfect. আমি ভালো কুক হয়ে যাচ্ছে, আমি ট্রাই করি না কোনো দিন, জাস্ট করতে করতে হয়ে যাচ্ছে। সো গাইজ, দ্যাট ওয়াজ আ বিগ লাঞ্চ। আমার পেট পুরো ভরে গেছে একটা টার্কি ড্রামস্টিক শেষ করতে করতে। সো এখন আমি আপনাদেরকে কিছু দেখাবো, এজন্যই আমার টেন্ট হলো ওইদিকে ক্যাম্প সাইট। সো ওই দিক থেকে একটু 5 মিনিট হেঁটে আসা লাগছে এখানে। কালকে আমি এখান থেকেই সানসেট দেখছি, ইভেন আজকেও দেখবো, এই জন্যই আসলাম। লুক অ্যাট দিস ক্যাকটাস ট্রি গাইস, ফুল আরও আছে এখানে, দুইটা না আরও কয়েকটা আছে। Damn, look at this. কাউকে এখানে যদি আপনি ধাক্কা মারেন, পারফেক্ট রিভেঞ্জ হবে। কালকে আমি এখান থেকে সানসেট দেখছি, যদিও সানসেট পিছনে হয়, অলরেডি পাহাড়ের পিছনে চলে গেছে, বাট দেখতে পাচ্ছেন এখনও কালারগুলো আসে নাই। কিছুক্ষণ পর যখন অ্যাকচুয়াল সানসেট হয়ে যাবে, এদিকের কালারটা মারাত্মক থাকবে। কালকে আকাশ পুরো ক্লিয়ার ছিল না, তাও যে রক্তলাল কালার দেখা গেছে। আজকে তো আকাশ ফুল ক্লিয়ার, সো আই এম গেসিং সানসেটটা আরও সুন্দর হবে। আর রাতে তারা তো কালকে অনেক দেখা গেছে, আজকে দেখি যে কিছু শুটিং স্টার দেখা যায় নাকি। গতকালকে আমি একটাও দেখি নাই। অ্যান্ড এই স্পটটা যেখান থেকে আমি কালকে সানসেট দেখছি, দিস ইজ টু গুড। উফ, যাচ্ছি এখনও বেশ পিছনে, এই রকেরও আরও পরে। সো কটন টেলস অ্যান্ড জ্যাক র্যাবিটস, এটা জ্যাক র্যাবিট, এটা কটন টেল, বিকজ অফ দিস টেল আই এম গেসিং। সো এই স্পটটা আমি আপনাদেরকে দেখাইতে এখানে আসছি। ইভেন আজকেও এখানে বসে আমি সানসেট দেখব। সো কালকে এখানে বসে আমি প্রায় ঘন্টাখানিক সময় কাটাইছি। এইখানে অনেক দূরে, অ্যাটলিস্ট 400 মিটার থেকে মেবি হাফ কিলো দূরে ওইখানে মানুষ আছে, বা ওইখান যে রাস্তাটা গেছে। আমাদের টেন্ট ক্যাম্প সাইট হলো ওই দিকে, এই পাহাড়ের পরে। অ্যান্ড সামনে পুরা খোলা, দিস ইজ দ্য ভিউ। ওইখানে একটা টাউন, ড্রাইভ করে যেতে খুব একটা সময় লাগবে না, এখান থেকে ড্রাইভ মেবি 15 মিনিটস হবে। নিয়ারেস্ট টাউন ওইটাই। অ্যান্ড এখানে একটা রাস্তা গেছে যেখানে এখনও রোদ পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। দ্যাটস দ্য হাইওয়ে, 29 পাম্পস হাইওয়ে। সো আমাদের বাসা হলো এলে ঠিক ওই দিকে। আমার এখান থেকে প্রায় 150 মাইল দূরে, বা 260 কিলোমিটার দূরে, আর একটু বেশি হবে, কম হবে না। ওইখানে হলো আমার বাসা এখান থেকে। সো 150 মাইল ড্রাইভ করে আমাদের আসা লাগছে ওই সাইড থেকে।
আর যদি আপনি 150 মাইল আরও এদিকে ড্রাইভ করে যান তাহলে আপনার ফিনিক্স অ্যারিজোনার বর্ডার শুরু হবে। অ্যারিজোনা কিন্তু মাত্র আসবে, আপনি অ্যারিজোনা যাবেন না, জাস্ট বর্ডারটা পড়বে আরও 150 মাইল দূরে। সো আমি প্রিটি মাচ মিডলে অ্যারিজোনা থেকে অ্যান্ড আমার বাসা থেকে। অ্যান্ড ওইখানে যে ভ্যালিগুলো দেখতে পাচ্ছেন দূরের পাহাড়গুলা, দ্যাটস ইউকা ভ্যালি। এই জশুয়া ট্রিটা হলো ইউকা ভ্যালির সাথেই অবস্থিত। অ্যান্ড এখান থেকে যদি আপনি একদম সোজা চলে যান একদম নর্থে, ওইখানে হলো যে আপনার রেড ক্যানিয়ন পার্ক, আমার লাস্ট ভ্লগ যে জায়গায় ছিল, বা তারও পরে হলো আপনার ভেগাস। সো ওই সাইডে। অ্যান্ড সো আমি হলো আমার বাসা থেকে ইস্টে আসি, আমার বাসা এখান থেকে ওয়েস্টে, ভেগাস হলো এখান থেকে ঠিক নর্থে। সো মোটামুটি আপনাদের আইডিয়া দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আরও ইস্টে হলো ফিনিক্স অ্যারিজোনা। অ্যান্ড এখানে বসে আমি সানসেট দেখব, যেটা আরও পরে হবে, আরও অ্যাটলিস্ট 30-40 মিনিট টাইম তো আমার কাছে আছে। মজার একটা ঘটনা, কালকে আমি যখন এখান থেকে যাচ্ছিলাম সানসেট হয়ে গেছে, আকাশ লাল হয়ে গেছে তারপরে। সো আমি প্রায় এখান থেকে কিছুক্ষণ দূরে গেছি, ধরেন যে 100-150 মিটার দূরে গেছি। দূরে যে আমি ঘুরে তাকাইছি একবার এমনিই, দেখলাম যে এইখানে আপনার একটা কয়োটি হাঁটতেছে একা। নর্মালি ওরা গ্রুপে থাকলে আওয়াজ করে, বেচারা মনে হয় একা ছিল যেন আওয়াজ করতেছিল না। আমি যাওয়ার পর দেখতেছে যে আমি কোনো খাবার দাবার ফেলছি নাকি, এই জায়গাটাকে সারাউন্ড করতেছিল। আমি দূর থেকে দাঁড়ায় দেখতেছিলাম যে এই বেটা এতক্ষণ আমার পাশে কতক্ষণ চুপ করে বসেছিল কে জানে। ইভেন এখনও মনে হয় আছে। রাতে অনেকগুলো কয়োটির আওয়াজ শুনছি দূর থেকে, আমার ক্যাম্পের পাশে না। সো এরা এইদিকে অনেক আছে। কোনো ভাল্লুক বা বিয়ার্স এই সাইডে নাই, থাকলে আমি শুনতাম। বাট অনেক টাইপের সাপ আছে, যেটা অন্যান্য ডিজার্ট থেকে অনেক বেশি। র্যাটেল স্নেকই আছে প্রায় 7 টাইপের, আর পয়জনাস অন্যান্য র্যাটেল স্নেক বাদে অন্যান্য স্পিসিস আছে প্রায় 25টা। সাথে ব্ল্যাক উইডো আছে, যেটা আরও খারাপ অবস্থা, বিকজ র্যাটেল স্নেকের কামড় খাইলেও আমার কাছে অ্যাটলিস্ট ঘন্টাখানিক সময় থাকবে, অ্যান্ড ব্ল্যাক উইডো কামড় দিলে 20 মিনিট টাইমও পাবো না, এর ভিতরে চিকিৎসা না নিলে ডেড। বাট সুবিধা হলো যে এখন সামার না, এখন উইন্টার। সো প্রিটি মাচ সবগুলাই এখন হাইবারনেশনে আছে। দ্যাটস গুড ফর আস। আর এমনিতে ওরা তো মানুষের কাছে বা ক্যাম্প সাইটে যায় না, ওইটার রিস্ক নাই। রিস্ক হলো যখন আপনারা এগুলো জায়গা দিয়ে যখন ট্রেক করবেন, দে ক্যান বি এনিওয়্যার। সো এটাই হলো প্যারা। আপাতত নাই, আমি আপাতত কোয়াইট শিওর যে আমি রিস্ক ফ্রি। সো দ্যাটস ইট গাইস, আপনাদেরকে মোটামুটি এরিয়া নিয়েও একটা আইডিয়া দিয়ে দিলাম। খাবার দাবার শেষ, আমি আপনাদেরকে পরে আবার রাতে আমার ক্যাম্প সাইটে যেয়ে জানাবো। আপাতত আমি এখানে সানসেটটা দেখি আর এনজয় করি। দিস ভিউ ইন ফ্রন্ট অফ মি, অ্যান্ড সানসেট হবে ঠিক ওই দিকে। ওকে গাইস, সো ক্যাম্প ফায়ার করার টাইম হয়ে গেছে। সো এটা হলো আমার ফায়ার স্টার্টার, আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম। এখানে অনেকগুলো পিস আছে, আই থিঙ্ক লাইক 48 পিস। সো অনেকগুলো, হ্যাঁ 48 লেখা আছে। সো এটা হলো এক পিস, এটা দিয়ে এনাফ। সি অনেকটা মুশি কাইন্ড অফ থিং। এই হোল ব্যাগ মেবি নিছিল $11 or সামথিং। সো অনেক চিপ ওই হিসাবে। সো এইটা কীভাবে জ্বালাবো দেখাই। সো আমার ফায়ারউড হলো এখানে আছে, এখানে আমি সেট করে দিছি জাস্ট বক্স হিসাবে দুইটা। অ্যান্ড মাঝখানে আমার ইউজড টিস্যুগুলা, অ্যান্ড সি এটা এখানে যাবে, দ্যাটস এনাফ। সো হোয়াট আইল ডু ইজ জাস্ট এখানে একটু আগুন লাগাই দিব, বাতাস অনেক, শুড বি এনাফ। এটা যখন ফায়ার এখানে এই ফায়ার স্টার্টারে লাগবে, এটা অনেকক্ষণ ধরে জ্বলবে, ততক্ষণে এগুলা ধরে যাবে, অ্যান্ড দ্যাটস ইট, সো ইজি। সো গাইজ, আগুন রেডি, কয়লা হয়ে গেছে বেশ কিছু। সো আমার আলুটা আমি ভিতরে দিয়ে দেবো এখন। There goes my aloo, and এই গ্রিলার এর উপরে আমার
দুইটা মাছ। And the drumstick. Ooh. So here it goes. Hopefully ঘন্টা খানিকে সব রেডি হয়ে যাবে। Hello buddy. কই যাও তুমি? Hello. So guys, that was Joshua Tree Indian Cove campground. আমি অলরেডি এখন একটা কফি শপে আছি, কফি খেয়ে ফেলছি অ্যাকচুয়ালি। I'm going back. বাতাস অনেক ঠান্ডা। So what happened was শান্তি লাগতেছে। So what happened was কালকে সন্ধ্যা থেকে সূর্য অস্ত হওয়ার পর থেকে প্রচুর বাতাস। আমার পাশের যে আরো 3-4 জন ছিল ক্যাম্পার্স, তারা সবাই চলে গেছে। সন্ধ্যা হয়েছে আর তারাও চলে গেছে বাতাস যখন ছাড়ছে, কজ নন স্টপ বাতাস অ্যান্ড বরফের মতো ঠান্ডা বাতাস এখনো আছে, বাট এখন একটু কমে গেছে। সো সকালে উঠলাম, পুরো আকাশ মেঘলা ছিল। তারপরও আমি একটা আপনার ট্রেলে গেছিলাম, ওইটা ছিল ইন্ডিয়ান কোভ নেচার ট্রেল। কোনো ভিউ পয়েন্ট নাই, কিছু নাই, জাস্ট ডেজার্ট ওয়াক। এই জন্য আমি আর কোনো শ্যুট করি নাই, বিকজ জাস্ট মরুভূমিতে হাঁটতেছি, আপনাদের দেখাইলে স্পেশালি শ্যুটে তেমন ভালো লাগবে না। তার উপরে একটু আগে আমি অলরেডি দেখাইছি, আপনারা এই ভিডিওতে দেখছেন, কালকে সানসেটের আগে আমি যখন মরুভূমি দেখাইছি, সেম ওই সেম কাইন্ড অফ স্টাফ। আমি আরেকটা ট্রেইলের সামনে দিয়ে আসছি, আসার সময় ওইখানেও সেম আপনার জাস্ট নেচার ওয়াক, এগুলো জাস্ট মরুভূমিতে হাঁটবেন, কোনো ভিউ পয়েন্ট নাই। সো ভিউ পয়েন্টে এখন আমি যাব নাকি আমি ভাবতেছি, বাট এই ভিডিও আর টানবো না। আমি অলরেডি আমার ক্যাম্পগ্রাউন্ড থেকে মেবি লাইক 7-8 মাইল দূরে একটা কফি শপে খাইলাম। এই কফি শপটা অ্যাকচুয়ালি অনেক ফেমাস, আমি জানতাম না। অনেকগুলা গাড়ি এখানে আছে দেখতে পাইতেছেন। সো ক্যাম্পার্সরা, ট্রাভেলার্সরা এই কফি শপে রেগুলার আসে। সো দেখলাম ম্যাপে যে বললো যে আমি একটা কফি শপ খুঁজতেছিলাম, অ্যান্ড বললো যে এটা রেকমেন্ডেড। সো আসলাম, খারাপ না, ইট ওয়াজ কুল। অ্যান্ড প্রায় আমি 40 মিনিটের মতো সময় এখানে কাটাইছি। সো ততক্ষণে আকাশটাও একটু ক্লিয়ার হয়েছে, একটু রোদও আসছে, বাট স্টিল বাতাস অনেক ঠান্ডা। অ্যান্ড আমি খুব জলদি প্যাক করে ফেলছি সকালে আমার স্লিপিং ব্যাগ অ্যান্ড এভরিথিং এখানে জাস্ট কোনো মতে ঢুকাইছি। আমি এত ভাস টাচ কিছু করি নাই, কজ ঠান্ডায় আমি দাঁড়াতে পারতেছিলাম না ওইখানে সকালে স্পেশালি। দিস ইজ ইট ফ্রম মি ফ্রম ইন্ডিয়ান কোভ ক্যাম্পগ্রাউন্ড। আর ইউএসএ সিরিজও আপাতত আমি হল্টে রাখতেছি। এখন শুরু হবে নেক্সট উইক থেকে, আপনারা দেখবেন আমার টার্কি সিরিজ, ট্রেইলার, টিজার, তারপরে আপনার ভিডিওসগুলো একটার পর একটা আসতে থাকবে উইকলি। আমি উইকলি আর 2টা করে দিব না, এখন উইকলি একটা করেই আসবে। তারপর টার্কি সিরিজের পর আমি আবার আপনাদের সাথে দেখা করব ইউএসএ থেকে। সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড সাইনিং আউট ফ্রম ইউএসএ ফর এ ওয়াইল। আর এই ভিডিওটা স্পেশালি অনেকটা ট্রাভেল ব্লগ না হয়ে অনেকটা ফুড ব্লগ হয়ে গেছে, বাট ইটস ফান, ইট ওয়াজ ফান। এখানে কুকিং করা অ্যান্ড নেচার, তার উপরে দেখতে পাচ্ছেন যে সিনিক ভিউতে ছিলাম। যদিও মানে অনেক বেশি এক্সপ্লোর করি নাই, বাট ইটস ফাইন, বিকজ এখানে 9টার উপরে ক্যাম্পগ্রাউন্ডস আছে, অ্যান্ড আমি মাত্র একটাতেই আসছি। সো আমি অন্যগুলায়ও আসবো, অন্যগুলায় আসার সময় হয়তো পরের ভিডিওগুলোতে আর একটু বেশি এক্সপ্লোর করব। সো দ্যাটস ইট গাইস, ভালো থাকবেন সবাই, আর টার্কি সিরিজ দেখতে থাকেন। ইনশাল্লাহ আবার দেখা হবে ইউএসএ থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।